আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে পাস মার্ক 33 কেন, পরীক্ষায় পাস করতে হলে 33 পেতে হয় কেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি জানা বিষয় চ্যানেল পক্ষ থেকে। বরাবর মতো আজ আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটু অজানা এবং কৌতূহল বিষয় নিয়ে। আজ আমরা আলোচনা করব বাংলাদেশে পাস মার্ক 33 কেন, পরীক্ষায় পাস করতে হলে 33 পেতে হয় কেন। এর বিস্তারিত তথ্য যদি আপনি জানতে চান তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন মূল আলোচনায়। বাংলাদেশের পাশের মার্ক 33, অথচ সারা পৃথিবীতে অন্যান্য রাষ্ট্রে 33 না, শুধুমাত্র বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে পাশের মার্ক 33 কেন এবং 33 হলো? বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ পুরো ভারতীয় উপমহাদেশ ব্রিটিশরা অনেক বছর শাসন করে গেছেন। 1858 সালে ব্রিটিশের হাত ধরেই বাংলাদেশে মেট্রিকুলেশন অর্থাৎ ভারতীয় উপমহাদেশে মেট্রিকুলেশন বা মেট্রিক পরীক্ষার পদ্ধতি চালু হয়। যখন এই পরীক্ষা পদ্ধতি চালু হয় তখনই তারা পাস মার্ক নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যায়। তখন ইংল্যান্ডের কাছ থেকে মানে ব্রিটিশের কাছ থেকে একটা পরামর্শ চায়। তখন ব্রিটিশরা কি পরামর্শ দিল? ব্রিটিশরা মনে করলো যে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান আমরা অনেক বছর শাসন করেছি, তাদের জ্ঞান বা বুদ্ধি আমাদের জ্ঞান আর বুদ্ধি এক রকমের না। যদি একরকমই হতো তাহলে আমরা কেন তাদেরকে শাসন করলাম, তাদেরকে বিভিন্ন বুদ্ধি দিয়ে কিভাবে আমরা আয়ত্ত করলাম। যদি তাদের বুদ্ধি থাকতো, জ্ঞান থাকতো, তাহলে তো তাদেরকে আমরা আয়ত্ত করতে পারতাম না। এই বুদ্ধির উপর বিবেচনা করেই তারা একটা পাশের মার্ক নির্ধারণ করলো। কিভাবে নির্ধারণ করলো? 1858 সালে ব্রিটিশে পাশের মার্ক ছিল 65%। তখন তারা চিন্তা ভাবনা করলো যে আমাদের থেকে যখনই তাদের জ্ঞান বুদ্ধি অনেক কম, তাহলে তাদের এই পাশের মার্কটাও আমাদের থেকে অর্ধেক, কারণ তাদের জ্ঞান আর আমাদের জ্ঞান এক না, আমাদের জ্ঞানের তুলনায় তাদের জ্ঞান অর্ধেক, সেক্ষেত্রে পাশের মার্কও অর্ধেক করা হবে। এই এই মানে এই ধারা অনুযায়ী তারা কি করলো? 32.5 করলো, কারণ তাদের ওখানে 65, সেই অনুপাত আসে 32.5। এখন কিছুদিন পর দেখা গেল যে 32.5 গণনার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়। তখন তারা একটা সিদ্ধান্ত নিল কি করা যায়। তখন এটা গণনার জন্য পূর্ণ একটা সংখ্যা বিবেচনা করলো, পূর্ণ সংখ্যা হিসেবে 0.5 যোগ করে 33 করলো। এই 1862 সাল থেকেই কিন্তু বাংলাদেশে, ভারত এবং পাকিস্তানে পাশের হার 33 করা হলো। এখন একটা কথা হলো যে ব্রিটিশরা বহু বছর হয় চলে গেছে, এদেশ থেকে শাসন করা বাদ দিয়ে তারা চলে গেছে, অথচ তাদের নিয়মটা এখন পর্যন্ত বহাল আছে। তাহলে এই থেকে কি প্রমাণিত হয় যে আমাদের জ্ঞান এখনো কি তাদের সমতুল্য হয়নি, বা এখনো কি মানে তাদের চেয়ে কমে আছে, এবং আমরা কি এখনো কি তাদের অধীনে আছি? তাহলে কেন আমাদের এই নীতিটা এখনো পরিবর্তন করা হলো না? আর বাংলাদেশের পাশের হার কিন্তু 33, অথচ ইরান, ইরাক, কুয়েত, সিঙ্গাপুর, মধ্যপ্রাচ্য সহ অনেক রাষ্ট্রই কিন্তু পাশের হার 50। আবার চীনে আছে 60%, কোন রাষ্ট্রে 50, কোন রাষ্ট্রে 60, কোন রাষ্ট্রে 65, 40, কিন্তু বাংলাদেশ সহ ভারত, পাকিস্তানে সর্বনিম্ন। তাহলে এখন আমরা চাই যে এই ধারাটা যাতে অব্যাহত না থাকে। কারণ কি? তাদের একটা মূল নীতিই তো ছিল যে আমাদেরকে অপমান করা, অবজ্ঞা করা, হেনস্থা করা। তাহলে এই হেনস্থা, অপমান, অবজ্ঞা করার জন্য তারা এই নীতিটা চালু করেছে। তাহলে কি আমরা এখনো অপমানিত হয়ে থাকবো? এখনই কি হেনস্থা হয়ে থাকবো? এখনই কি তাদের নিচু হয়ে থাকবো? না, আমরা থাকবো না, কারণ আমরা আগের চেয়ে এবং তাদের অধীনস্থ না। আমরা এখন নিজেরাই নিজেরাই নিজের স্বাধীন হয়েছি। তাহলে এখন কি করব? আমরা এটাকে চেঞ্জ করার পরিকল্পনা করতে চাই। কিন্তু এখন আপনারা কে কারা কারা এই পরিবর্তনের পক্ষ আছেন এবং কারা কারা পরিবর্তন চান না, কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি ইনশাল্লাহ। তবে সবসময় একটা বিনীত অনুরোধ করি, কেউ নেগেটিভ বা অশালীন মন্তব্য করবেন না। জানা বিষয় চ্যানেলের সাথেই থাকুন, কারণ জানা বিষয় চ্যানেল সবসময় অজানাকে জানিয়ে থাকে। জানা বিষয় চ্যানেল সবসময় সহজ সরল যুক্তিভিত্তিক তথ্যভিত্তিক সম্মোজনক আলোচনা করে। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমার একমাত্র কাম্য। সকলের সুস্বাস্থ্য কামনা করে এবারের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।